আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অল্প সময় কিছু কথা বলবো। আমাকে অনেক মানুষ তান্ত্রিকদের শক্তি নষ্ট কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে অনেক অনেক রকমের মেসেজ দিয়েছে অনেক দিন যাবত। এটা আমার পেড ক্লাসের ভিতরে এই বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি সীমিতভাবে খুব সুন্দর ওই ১০ টানা ২০ টানা আমলের মতো আমল একটা করলেই হয়। একটা ভালো রাস্তা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো আমার যে ক্লাস, আপনাদেরকে আমি বলছিলাম ক্লাসের কথা, ক্লাস করাবো। আজকে হচ্ছে যখন ভিডিও আপলোড করতেছি এই সময় হচ্ছে সোমবার দিন রাত্রেবেলা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন। মঙ্গলবার দিন ৯:৩০ বাজে ইনশাল্লাহ আপনারা ক্লাসের ভিতরে উপস্থিত থাকবেন। এটা ফ্রি ক্লাস। এই ক্লাসের গ্রুপের লিংক সবকিছু এখানে দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক ভালো রাখবে। এবং যারা ক্লাস করতে বসবেন একটা লাল কালির কলম আর একটা কাগজ নিয়ে বসবেন। আপনাদেরকে দিয়ে কিছু নকশা লেখাবো। আপনারা পারবেন, প্লাস আমিও লিখবো। ঠিক আছে? অনেক বরকতময়। এবং এটার কি কি উপকারিতা, কি কি ফজিলত, কি বিষয় কেমনি কি করতে হবে। আমার তো ক্লাস আপনারা ২টা করছেন। ঠিক আছে, স্বল্প সময়ে আমি কথা বলি, কিন্তু আমার সব কাজের কথা। প্লাস আমি আপনাদের জন্য অ্যাপসও কিনছি যেন ১ ঘন্টার বেশি আলোচনা করা যায়। তো যাই হোক, আপনারা সবাই কালকে ক্লাসের ভিতরে থাকার চেষ্টা করবেন। তা আমার প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে অনুষ্ঠিত হবে। আপনার কমি মাদ্রাসার বলেন, দেওবন্দি বলেন, বেরেলি বলেন, বেরেলবি বলেন, ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরেলবি বলেন, যার কথা বলেন। ঠিক আছে, কেউ এখানে আমার কোন ফেরকার মানুষের জায়গায় আঙ্গুল দিতে পারবে না। আমি এরকম ভাবে আমার জিনিসপত্র আমি সব কিছু সেটিং করে রাখছি। কথা বলছেন? কারণ কথা এটা হচ্ছে অনলাইন। এখানে কথাবার্তা বলতে হইলে খুব ব্রেন খাটাইয়া কথাবার্তা বলতে হয়। ধরেন একজনের একটা ছবি আপনি তুলতে পারতেছেন না, ধরেন মোবাইলের ভিতরে হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো স্ক্রিনশট হয় না। এখন যে ব্যক্তি হোয়াটসঅ্যাপটা সেটিং করে রাখছে যে না আমার এটা কেউ ছবি তুলতে পারবে না, ওইটার ছবি যদি কেউ তুইলা ফালায় এর থেকে বড় চালাক হইল শেরের উপরে শোয়া শের আছে, ওজনের উপরে ওজন আছে। নিজেকে চালাক ভাবা যাবে না, চালাকের উপরেও চালাক আছে। এর জন্য কোনো বিষয় অনলাইনে আলোচনা করতে হলে ওরকম ভাবেই শক্ত জিনিস নিয়ে বসতে হয়। আমার জিনিসপত্র সব কিছু আমি তৈরি করে রেখে দিয়েছি ফোল্ডার হিসাবে। সমস্যা নাই, কালকে আপনারা ক্লাস করেন, দেখেন কি বিষয়ে আলোচনা করি এবং আপনাদের অনেক উপকার হবে। তো তান্ত্রিকের শক্তি আপনারা যদি নষ্ট করতে চান, দেখেন আপনি হারে ফু দিলেন, হ্যার শক্তি কালকে নষ্ট হয়ে গেল না। আমরা যেমন কোরআনী লাইনে মেহনত করছি, সেও কুফুরি কালাম লাইনে মেহনত করে সে আজকে তান্ত্রিক হয়েছে। ঠিক আছে, এবার কুফুরি কালাম করুক, জাদু মন্ত্র করুক, যাই করুক, সে খারাপ কাজে মেহনত করছে, সে খারাপ হয়ে গেছে। যে ভালো কাজে মেহনত করবে সে কিন্তু বাবা ভালো হবে। এখন তার শক্তিটা যদি আপনি নষ্ট করতে চান, কিছু আপনার আমল করতে হবে। এর চেহারাটা আপনার ধ্যান করতে হবে। যে লোক হচ্ছে তান্ত্রিক, ওর চেহারাটা আপনি ধ্যান করে আপনি আজান দিবেন 11 বার। ওর চেহারাটা ধ্যান করে আপনি আজান দিবেন 11 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 11 বার আযান দিবেন। ঠিক আছে, একটু জোরে জোরে আপনার বাসায় দিলেন বা বাসার থেকে সীমানার থেকে বাইরে দিতে পারেন, যে জায়গায় আপনার জন্য সুবিধা হবে সেই জায়গায় আপনি আজান দিবেন, ওর চেহারাটা ধ্যান করে আজান দিবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ এভাবে আপনি ২০-২৫ দিন আমল করেন। আর যদি বেশি করতে পারেন আরো ভালো। আমলের কার্যকারিতা ডিপেন্ড করবে আপনার জবানের উপর, জবানে কতটুকু তাসির আছে, আপনার আত্মাটা কতটুকু পবিত্র। ঠিক আছে, এই সব কিছু বিষয় নিয়ে হ্যাঁ আপনার বসতে হবে। বসতে হবে কি, যে না আমি যে আমল করবো এটা কতদিনের ভিতরে রেজাল্ট আসবে, আমার বলে এটা কতদিনের ভিতরে রেজাল্ট আসবে। রেজাল্ট নিয়ে তুমি যদি আমলের মতো আমল করো, একদিনেই কাম হইব। ঠিক আছে, আমলের মতো যদি আমল বাবা করতে পারেন, নিজের দিলটা যদি পবিত্র রাখতে পারেন, ঠিক আছে, বুঝতে হবে।
আমি 20-25 দিন বললাম, কেউ 40 দিন করেন। যাদের রুহানি শক্তি কম এদের 3 মাস সময় লাগবে, 2 মাস সময় লাগবে। রুহানিয়ত ছাড়া এই জগতে আপনার কোনো দাম নাই। ঠিক আছে? যা আছে সব হলো চুদুর বুদুর আছে, চুদুর বুদুর ছাড়া আর কিছু নাই। অবশ্যই আপনার রুহানিয়ত অর্জন করতে হবে, আমল করতে হবে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধ্যান সাধনা করছে। 15 বছর। যিনি নবী, যার উপর কোরআনে পাক নাজিল হয়েছে, আমরা তো 15 দিনও সাধনা করতে আসি না। 15 সেকেন্ড কর্মু হবো না, না। আল্লাহর দুনিয়ায় এত এই না যে তুমি 15 সেকেন্ড আমল করবা হইয়া যাইব, সময় লাগবো। যে জিনিসের উপরে যে চেষ্টা করে সে ওই জিনিসটাই পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কোরআনের ভিতরে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, প্লাস পরিশ্রম করতে হবে। ঠিক আছে? তো আপনারা সবাই ইনশাল্লাহ কালকে ক্লাসের ভিতরে জয়েন হবেন। এবং আমি যে নিয়ম বললাম, এই নিয়মে 11 বার আপনি ওর চেহারাটা ধ্যান করে আর মনে রাখবেন, আল্লাহ তোমার তাওহীদ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। নবী মুস্তফা যখন 12ই রবিউল আউয়াল, 11, 10, 9 এই 4টা তারিখ আছে। কয় তারিখে জন্মগ্রহণ করছে আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। ঠিক আছে? তো 12ই রবিউল আউয়াল নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতান্তরে আরো 4টা তারিখ জন্মগ্রহণ যখন করছে, তখন প্রত্যেকটা মূর্তির মাথা ভেঙে গেছে গা। কাবা ঘরের ভিতরে যে 360টা মূর্তি ছিল। আল্লাহু আকবার। তো আজান যখন আপনি দিবেন, আজানের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাসির দিছে, এরকম প্রভাব দিছে, যা জিন জাদু টোনা সবকিছু আপনার শেষ করে ফেলায়। দেখবেন আজান যখন দেয়, কুকুর হাউ হাউ করে, খালি চিল্লায়, কিছুই দেয় না কেন? তখন ও ইবলিশ শয়তানদের ছোটাছুটি করতে দেখে। ঠিক আছে? এক প্রান্তের থেকে আরেক প্রান্তে ইবলিশ পলায় যায়। কোন প্রান্তে যাইব? সবখানি তো আজান হইতাছে, জিন। ঠিক আছে? তখন ওই জিনিসটা দেখে আসি, কুকুরটা চিল্লা চিল্লি করে, হাউ 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 করে। এটা হচ্ছে আমাদের তরিকার কথা, আমাদের সিলসিলার কথা। অনেক অনেক ভাবে কুকুরের ডাকরে ব্যাখ্যা দেয়, সেটা আমি বলতে পারবো না। তা আপনি যখন আজান দিবেন, ওই তান্ত্রিকের নিয়ত করে একবার ওর পা থেকে মাথা পর্যন্ত যা কিছু অর্জন করছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো গা। একবার শেষ, 19, 20, 20.5 কিচ্ছু অবশিষ্ট থাকবো না। ও ফু দিব, ফু কাজ করবো না। কিন্তু আমল করতে হবে, মনোযোগ সহকারে আমল করতে হবে। আল্লাহ পাক সবাই আমল করার তৌফিক দান করুক। যেদিন থেকে মন চায় ওই দিন করেন, যখন মন চায় তখন করেন। করবেন হচ্ছে মন দিয়া, মন ঠিক থাকবো বাবা, তোমার সব ঠিক। আল্লাহ পাক সবাই বুঝার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।